ও তোর পিছে পিছে ঘুরছে সময়, পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানে তোর হবে সমান জারি। দেখ না মন জাগমারি দুনিয়াদারি, কথা কোন ঠিক না বেঠি? দেখ না মন জাগমারি দুনিয়াদারি। ভাই বেরাদর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না এই দুনিয়ায়। জোরে বলেন ঠিক না বেঠি? ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না এই দুনিয়ায়। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন জাগমারি দুনিয়াদারি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হায় রে আমার গাউসিয়া সিরাজিয়া দরবারের পাগলের দল, আজকে ওয়াজ মাহফিলে মানুষ আসে না, কিন্তু গান বাদ্য হইলে পূজার ভিতরে মানুষের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, ভালো কাজে মানুষ কম হবে, এটাই স্বাভাবিক। কথা কোন ঠিক না বেটি? ভালো কাজে মানুষ কম হবে, মসজিদে মানুষ কম হবে, আর ওই দোকান পাটে মানুষের অভাব নাই, হাট বাজারে মানুষের অভাব নাই। কথা কোন না ঠিক না বেটি? এই জন্য যুবকের দল, ও গাউসিয়া সিরাজিয়া দরবারের বন্ধুরা গো, আপনারা বলেন, এই জন্য কবরে যাওয়ার আগে কবরের প্রতি সংরক্ষণ করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবাজিরা গো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা বলেন, আল্লাহর ওলিদের দরবারের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার চার গাছ, ও আমার যুবকের দল, হায়াতের মালিককে, কথা কই না, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ও গাউসিয়া সিরাজিয়া দরবারের বাবা গো, এই দুনিয়াতে চিরকাল থাকার জন্য আসি না, আমরা সবাই চলে যাওয়া লাগবে। আপনারা বলেন, মরার আগে আমরা নবীকে দেখতে চাই কি চাই না? এই জন্য একটু জবানটা কইলা মহব্বতে আমার সাথে একটু জিকির করতে রাজি আছেন রে বাবা? এ আমার বন্ধু, সুন্নিরা কেন জিকির করে গো? সুন্নিরা কেন নবী নবী করে? কেন নবীর শান গায়? কেন এত জিকিরের জন্য পাগল? সুন্নিরা জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। কথা কোন ঠিক না বেঠে? সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বললে কলিজার মধ্যে শান্তি পায়। আমরা কোটি টাকার জন্য তো পাগল না, আমরা নবীর জন্য, নবীর দুরুদের জন্য এত পাগল। কথা কোন না ঠিক না বেটি? দুনিয়ার বড় বড় আলেমরে টাকা দেখাইয়া ক্ষমতা দিয়া কিনা যাইব, কিন্তু সুন্নিদেরকে নবী থেকে কোটি টাকা দিয়ে আলাদা করা যাবে না, কারণ তারা হইল আমার দয়াল নবীর জন্য দেওয়ানা। কথা কোন ঠিক না বেটি? হায় রে বাবা, ও গাউসিয়া সিরাজিয়া দরবারে বাবা, বাবা রে ও বাবা, এই দরবারের মহিলারা আপনাদের চাইতে বেশি আসে, এই জন্য দরবার বন্ধ না। না না,
দাঁড়ায়া মহিলা পুরুষ একসাথে নাচানাচি হয় না। আজকে আমার বাবা সিরাজুল ইসলাম যদি এখানে মহিলা আইনা গান বাদ্য জমাইতো, মানুষ কম হইতো না বেশি হইতো? কিন্তু আজকে ওয়াজ মাহফিলের মঞ্চ সাজাইছে, হকের কথা বলা হয়, এই জন্য মানুষ কম হয়, ঘুমায়া রইছে। অথচ যারা এখানে আসছেন, আমি বলবো গো, আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা যারা এখানে বসছেন, আপনার আওলাদ কবরে আছে না নাই? কথা কোন আছে না নাই? অন্ধকার কবরের মুর্দাররা খুশি না বেজার? জোরে কয় না কে খুশি না বেজার? এই জন্য কবরের মুর্দারের স্মরণে এই দিক দিয়া জিকির করবেন, ওই দিক দিয়া তারা জান্নাতের খাবার পাইব। এই জন্য জবানটা কইলাম, মহব্বতে আমার সাথে একটু আল্লাহ আল্লাহ জিকির করবেন। রাজি আছেননি? একটু মহব্বতে প্রাঞ্জল ভাষায় একটু মহব্বতে জিকির করি। 11 শরীফ গাউসে পাকের 11 শরীফ মানে জিকিরের মাহফিল, তালিমের মাহফিল, এখানে ওয়াজ করার জায়গা না। এরপর সময় পাইলে একটু কথা বলে যাব। আওয়াজ করে বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। হায় রে বাবা, এমন ভাবে জিকির করো যে জিকির করলে মানুষে পাগল কইব, যে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হইব। ওই জিকির আমরা চাই কি চাই না? একটু মহব্বতে আল্লাহ আল্লাহ জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে মুর্শিদ চাঁদ দয়া করে চরণ কর দান দয়াল, সিরাজ চাঁদ দয়া করে চরণ কর দান মুসলমান। আল্লাহ আল্লাহ তুমি আমার মুর্শিদ কিবলা, তুমি আমার মুর্শিদ কিবলা, তুমি আমার বাবা জান দয়া করে চরণ কর দান দয়াল, সিরাজি চাঁদ দয়া করে চরণ কর দান মারহাবা। জীবন আমার ধন্য হবে, জীবন আমার ধন্য হবে, তুমি আমার বাবা জান দয়া করে চরণ কর দান আমার, সিরাজ চাঁদ দয়া করে চরণ কর দান মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। শান্তি লাগে মহব্বতে। এই জীবনে কত খানে কত জায়গায় গিয়েছি, তোমার মতো সিরাজ চাঁদ কোথাও না পেয়েছি। এই জীবনে কত খানে কত জায়গায় গিয়েছি, তোমার মতো মুর্শিদ কিবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর কর বাবা, দয়ার নজর কর বাবা, তুমি আমার বাবা জান দয়া করে চরণ কর দান আমার, মুর্শিদ চাঁদ দয়া করে চরণ কর দান। মাশাআল্লাহ আল্লাহ রে মোরা কাবায় কাদ তুমি নবী নবী করিয়া, আশিকদের চোখের পানিতে বুক যাই গো ভাসিয়া। মোরা কাবায় কাদ তুমি নবী নবী করিয়া, আশিকদের চোখের পানিতে বুক যাই গো
বাসিয়া বুক যাই গো বাসিয়া এই সময়ে অনেক আশিক ওই সময়ে অনেক আশিক নবীর দিদার পেয়ে যান দয়া করে চরণ কর দাওয়ান আমার সিরাজ জাহান দয়া করে চরণ কর দাওয়ান মারহাবা আই জোরে জোরে এই শরীফের গুনাহ বেশি যাওয়ার কোনো জায়গা নাই দয়া করো ও সিরাজ চাঁদ চরণেতে দিও টাঙাই এই লোকমানের গুনাহ বেশি যাওয়ার কোনো জায়গা নাই এই শরীফে জায়গা দিও ও গো আমার মুর্শিদ টাঙান আমি অপমান হইলে আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান দয়া করে চরণ অহরহ দাওয়ান দয়াল মুর্শিদ চাওয়ান দয়া করে চরণ অহরহ দাওয়ান মারহাবা আল্লাহ রে মারহাবা জোরে নাম শরণে ঘুরে নিদানে দয়া ভিক্ষা চায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ তোমার মতন দরদি কেউ নাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা নাম শরণে ঘুরে নিদানে দয়া ভিক্ষা চায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা ও গো এলাহি মারহাবা আল্লাহ রে মাতার রমনের ফলে মাতৃ গর্বে পাঠাইয়া জরায়তে দিয়াছিলে টাঙাই মারহাবা ও গো এলাহি মারহাবা পিতা মাতার রমনের ফলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়তে দিয়াছিলে টাই আল্লাহ গো ওই আল্লাহর পাগল ও গো লাখি মারহাবা পিতা মাতার রমনের বলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়তে দিয়াছিলে টাই আয় পিতা মাতা টের পাইল না তোমারে আজব ঘটনা আই রে পিতা মাতা টের পাইল না তোমারে আজব ঘটনা আলিমুল গায়েব তুমি মাওলা সাহাই ও গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই মারহাবা এই তো শান্তি লাগে আল্লাহর ডাকেন গুনাহ মাফ হবে গুনাহ ও গো এলাহি আল্লাহ মারহাবা কি সুন্দর দেহ বানাইয়া এভাবেতে পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই আল্লাহ গো
ওগো এলাহি মারহাবা সুন্দর দেহ বানাইয়া ইববেতে পাঠাইয়া এটাই তো আমরা করতেছি বহরাই মারহাবা মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না আনি মুলগা ইবাই আল্লাহ সহায় গোয়েলাহি তোমার মতো দরদি কেউ না নাম শহরনে গুণ নিদানে দয়া বিকা চায় গোয়েলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 রে ও গোয়েলাহি মারহাবা যেদিন আসবে কাল সমান কেউ করতে পারবে না বারণ যেদিন আসবে কাল সমান কেউ করতে পারবে না বারণ মানবে না সরকারের দোহাই মারহাবা আল্লাহ রে ওগো এলাহি মারহাবা মাশাআল্লাহ যেদিন আসবে কাল সমান কেউ করতে পারবে না বারণ মানে না যে সরকারের দোহাই মারহাবা তোমারে এই রং তামাশা বুঝে না এই সিরাজ সাহা তোমারে এই রং তামাশা বুঝে না যে সিরাজ সাহা চরণ আসে তোমারে গুণ গায় গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই মারহাবা তোমার মতন দরদি কেউ নাই গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই মারহাবা বান্ধবে নাই বান্ধবে নাই মুর্শিদ বিনে বান্ধবে নাই বান্ধবে নাই রে মারহাবা মুখ দেখা দুঃখ বুঝবে গো কেবা মুখ দেখা দুঃখ বুঝবে গো কেবা এমন বান্ধব নাই রে এমন দয়াল নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে সিরা সাহাবিনে গতি নাই মারহাবা আল্লাহ 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 হারা হারা ছুঁইলে স্বপ্নে দেখি তুমি নাই মোর পাশে আমার দয়াল নাই মোর পাশে মারহাবা তোমার চাঁদ মুখ দেখার বাজার তোমার চাঁদ মুখ রে মারহাবা তোমার চাঁদ মুখ দেখলে রে সিরাজ বাবা কত লাগে ভালো রে বান্ধবে নাই বান্ধবে নাই রে মুর্শিদ বিনে গতি নাই আমার গতি নাই রে মারহাবা আল্লাহ 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 আনা আনা আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা
চিপা জীবন ঠান্ডারে হবে পিপা শীতমন ঠান্ডারে হইবে মাইলে তোমায় নিরলাইয়া আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আই জবান খুলে আল্লাহ 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 আই খোদা ফকির দরবেশ হ্যাঁ ঠিক আছে চলো চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আই ধরে ধরে আই ফকির দরবেশ বাসায়ুলি গলিতেছে ফুলের কোলে ফকির দরবেশ বাসায়ুলি গলিতেছে ফুলের কোলে গলাই লইয়া ফিসকির জলি গলাই লইয়া ফিসকির জলি বাস করে তারা গাছ তোলায় আই আমার কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মারহাবা তুই আমার জীবন শিরা সাত আর জীবন মারহাবা তোমারে না দেখলে শরীফের ঘরে নাম রে আল্লাহ গো তোমারে না দেখলে লোকমানের ঘরে আমার জীবনের শরীফ সাথ আর জীবন মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজনবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজনবা মারহাবা অন্ধ চোখের মনি তুমি সাতরা হাজারো দূরে আল্লাহ গো অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো দূরে আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা শহরে নগরে খুঁজে পাইতে বড় শহরে বন্দরে গুড়ি পাইতে দর মারহাবা ওই জালামর শরণ হইলে জরে দুই নয়নের জ্বলনে ওই জালামর শরণ হইলে জরে দুই নয়নের জ্বলনে তুই আমার জীবন রে চিরা সাত আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা তোমারে না দেখলে লোকমানের ঘরে আল্লাহ গো হারা হারা গৌসুল আজম হাজা বাবা আরে বাবা মারহাবা 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 জোরে জোরে আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মারহাবা আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কেমনে আমার শিরাশা বিনে প্রেমের তালা খুলব কেমনে
রসের ফুল রাসে গো প্রেমের বাগানে মারহাবা ওই বাগানে ওইটা সে ফুল মারহাবা ওই বাগানে ওইটা সে ফুল সেই ফলে মোহাম্মদ গো রাসূল মারহাবা আমি তুলতে গিয়া কইরা সেই বল সন্তান না জানে আমি তুলতে গিয়া কইরা সেই বল সন্তান না জানে রসের ফুল ওইটা সে গো প্রেমের বাগানে ওই বাগানের মালিক যারা সদায় তারা দে পাহারা এই বাগানের মালিক যারা ওই বাগানের মালিক যারা মারহাবা সদায় তারা দে পাহারা আরে অনুরাগের কোটা লাগাইয়া রাখে সাবধানে আরে অনুরাগের কোটা লাগাইয়া রাখে সাবধানে রসের ফুল ওইটা সে গো প্রেমের বাগানে রসের ফুল ওইটা সে গো প্রেমের বাগানে আমার শিরা সাবিনে প্রেমের দালা খুলবো কেমনে আমার শিরা সাবিনে প্রেমের তালা খুলবো কেমনে রসের ফুল ওইটা সে গো প্রেমের বাগানে আল্লাহ 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 করে করে ফলা ফলা এই খোদা এই अजमेर वाले खाजा बाबा सद मरहबा अजमेर वाले खाजा बाबा सद मरहबा तुमी वक्तेर दिशारी नूरे आलम अजमेरी अजमेर वाले मरहबा क्यों फिरे ना खाली हाथ शिरा जिया दरबार लाखो लाखो भक्त बिंदु आके इंतजार क्यों फिरे ना खाली हाथ दरबार तुम्हार अल्लाह रे खाली हाथ दरबारे तुम्हार लाखो लाखो भक्त बिंदु दरबारे तुम्हार पहले सदाय चोखेर पानी माइते माওলার नजर खानी पहले सदाय चोखेर पानी माइते माওলার नजर खानी आताए रसूल सजदेरी और आलम अजमेरी वाले मरहबा जोरे 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 तुमी दाग दिले लोकवानेर दिके चायो रे बाजार दाग दिले बोलार प्राणे चायो रे ओ
সিরাজ বাবা আওয়াগো ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয়ো রে তুমি ডাক দিলে শরীফের দিকে চাওয়া রে বাবা ডাক দিলে মোলার প্রাণে চাওয়া রে ও সিরাজে বাবা আমারে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয়ো রে আই চলে 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 আল্লাহ 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 গারুলা শৈলরা শৈলরা জবান ধরে জবান ধরে ওই 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 খোদা চন্দ্রেতে আইসরে বাজান চন্দ্রের বাবা তোমার লাইগা আছি আমি প্রেমের একটা হাওয়ার মারহামা তোমার তাতে তালাগা দে ওরে বাবা আতাতে তালাগায়া বাজানো ও বাজানো ও ও ও মারহাবা আই খোদা তোমার সিনাতে সিনা লাগায়া দেবো রে দয়াল সিনাতে সিনা লাগায়া দেবো রে ও মাওশির বাবা আহবাগো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয়ো রে মারহাবা তুমি ডাক দিলে শরীফের দিকে চাওয়া রে বাবা ডাক দিলে লুকমানের দিকে চাওয়া রে ও আমার মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয়ো রে মারহাবা আল্লাহ 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 আম পাতা সাহাম পাতা কত পানি জলে একদিন তোমায় গোসল দেব বড়ই পাতার জলে মারহাবা হরে আতর গোলাপ সিটাইয়া দে রে মুর্শিদ ও মুর্শিদ মারহাবা বাজানো বাজানো মারহাবা আল্লাহ রে আরে আতরে গোলাপ সিটাইয়া দেব রে বাজানা তোর গোলাপ সিটাইয়া দেব রে ও মুর্শিদ ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয়ো রে তুমি ডাক দিলে লোকমানের দিকে চাওয়া রে মুর্শিদ ও সিরাজ বাবা ও মারহাবা দয়ালু ও বাবা গো ও বাবা গো মারহাবা আরে তোর গোলাপ সিটাইয়া দে রে দয়াল আতর গোলাপ সিটাইয়া দে রে ও আমার দয়াল তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয়ো রে মারহাবা করে করে একজন নূরের নবী শুইয়া আছে রে মারহাবা একজন জিন্দা নবী শুইয়া আছে গো মারহাবা
মারহাবা মদিনার শহরে বাজানো আর কি দেখা হইব জীবনে নবী গো একবার দেখা দেহিবাইনি জীবনে এই তোরা তোরা যাইতে সময় কাটে গো নবী তোমার দরদ পরে নিদ্রা যাইতে সময় কাটে গো নবী তোমার দরদ পরে আমি দেখব বলে আশা নাই নাকি গো নবী আমি দেখব বলে আশা নাই তাকি গো নবী মারহাবা নবী গো নবী গো মারহাবা নবী গো নবী গো মারহাবা আমি দেখিব বলে আশা নাই নাকি গো সজনে সপনে নবী গো একবার দেখা দেহিবাইনি জীবনে নবী গো একবার দেখা দেহিবাইনি জীবনে মারহাবা আল্লাহ 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 এই কেমন করে সেটা সারে কই পাবো বল গো মারহাবা তোরাই আমার বল না আল্লাহ রে গাউসুল আজম গাউসুল আজম গাউসুল আজম গাউসুল আজম গাউসুল আজম মারহাবা 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 ফানা ফানা সেরা সারে কয় পাবো বলো গো মারহাবা চোখি আমার মরনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝাই না আমার দয়াল বিনে মুর্শিদ বিনে বোঝা আইলে বোঝাই না মারহাবা সাথে সাথে জিফাদে গো মারহাবা দয়াল দিলা সোনা আয়া হাতে হাতে সিফাতে গো মারহাবা দয়াল দিলা আয়া সোনা আয়া আমার প্রাণ পাখি যেতে চাই আর দূর জমানে আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জোরে জোরে ওই পাগলা তুমি সারা লোকমানের কেহ নায়া পবন সদাই কান্দে পাগল মোহন মারহাবা তুমি সারা এ শরীফের কেহ নায়া পবন সদাই কান্দে পাগল মোহন মারহাবা অন্ধ চোখের আলো তুমি গো আল্লাহ রে অন্ধ চোখের আলো তুমি গো মারহাবা অন্ধ চোখের আলো তুমি
প্রাণের পরাণ দেখা দিয়া শত কষ্টে মর অবসান দেখা দিয়া শত কষ্টে মর অবসান মারহাবা তুমি সারা এই লোকমানের কেহ নাই আপন যদি কান্দে পাগল মোহন মারহাবা তুমি সারা এই শরীফের কেহ নাই আপন যদি কান্দে পাগল মোহন মারহাবা আরে অন্ধ চোখের আলো তুমি গো চোখের আলো তুমি পুরাণের প্রাণ দেখা দিয়া শত কষ্টের পর অবসান মারহাবা কেল্লা বাবার কেরামতি দেখা হিন্দু গৌন কত হইল মুসলমান কথা হই জোরে 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 কলম চিন্তা হবে কলমে ধাক্কা দিয়া কেল্লা বাবার কেরামতি দেখা হিন্দু গৌন কত হইল মুসলমান উড়াইল তাওহীদের নিশান উড়াইল তাওহীদের নিশান বেলায়েতের দার পুরুয়ব সংগ্রহ জানা পুর অবসান পুর অবসংগ্রহ জানা পুর অবসান গরবারিয়া লয় না মনে গো গরবারিয়া লয় না মনে বাবা সাবরান দেখা দিয়া শত কষ্টের পর অবসান দেখা দিয়া শত কষ্টের পর অবসান মারহাবা তুমি সারা এ পাগলদের কেহ নাই আপন সদাই কান্দে পাগল মোহন মারহাবা তুমি সারা এই উম্মতের কেহ নাই আপন সদাই কান্দে পাগল মোহন মারহাবা আরে অন্ত চোখের আলো তুমি গো অন্ত চোখের আলো তুমি নয়নের নয়ন দেখা দিয়া শত কষ্টের পর অবসান মারহাবা 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 জালালি বাবা মারহাবা 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 সিরাজি বাবা মারহাবা 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 মিসকিনি বাবা মারহাবা 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 জালালি বাবা মারহাবা 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 আমানস মারহাবা 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 জাহাদি বাবা মারহাবা 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 জালালি বাবা মারহাবা 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 আমানত বাবা মারহাবা জোরে জোরে আল্লাহ 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 শাহজালালের কেরামতি দেখা ছিলেন কত হইল মুসলমান মারহাবা আরে শাহপরানের কেরামতি দেখা হিন্দু গৌন কত হইল মুসলমান মারহাবা আরে নাসিরউদ্দিন শিবশালার কেরামতি দেখা হিন্দু গৌন কত হইল মুসলমান মারহাবা আরে ওরাইল তাওহীদের নিশান ওরাইল তাওহীদের নিশান বেলায়েতের দাওয়ার কর অবসান গো জালা কর অবসান মারহাবা 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 খাজা বাবা মারহাবা 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 গাউসে পাক মারহাবা 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 আমানস মারহাবা জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ
গৌসে পাকের কেরামতি দেখা হিন্দু গণ কত হইল মুসলমান গৌসে পাকের কেরামতি দেখা বেদিন রে কত হইল মুসলমান মারহাবা আমার খাজা বাবার কেরামতি দেখা হিন্দু গণ কত হইল মুসলমান মারহাবা আরে উড়াইল বেলায়েতের সারা ও লতাও ঈদের নিশান বেলায়েতের দাওয়াত করো অবসান জানা করো অবসান মারহাবা আরে গরবারি আর লয় না মনে গো মারহাবা আমরা গরবারি আর লয় না মনে বাবা শাহজালাল করো অবসান জালা করো অবসান মারহাবা মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়া সার দেওয়ানা আল্লাহ আমার মন হইয়া সে দেওয়ানা আমার মুর্শিদ কে যায় বুঝে না মারহাবা আমার দয়াল নামে এত মধু আমার রে কইরাছে মারহাবা বাবা কাছে নিয়া পাগল কইরা কাছে নিয়া পাগল কইরা প্রেমের মতো খাওয়াই না আমরার মন হইয়া ছেড়ে দেওয়া না মারহাবা 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া আমার সিরাজি নীল আমার মনে কাহিয়া মারহাবা মুর্শিদ মারহাবা আমারি মন করলারে হরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের জনকে আমার কি যে গেল ও হইয়া রে আমার মুর্শিদ নীল আমার মন কারি গিয়া মারহাবা আল্লাহ 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 মাবিরে মারহাবা পাবি খুদে মহাজন তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় কুছ দিয়ে ওরে পাগল মন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর ইশকে ঘরে পাগল দিওয়ানা নবীর ইশকে ঘরে আওয়াজ বাড়াও না আহা কপাল খারাপ জুড়ে শুনে পনের দেখ
মদিনা শয়নে মনের দেবা মদিনা আল্লাহুম্মা সাল্লি একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে, এই শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবারের বাবা, আপনারা বলেন প্রতি মাসে মাহফিল হয়, কিন্তু প্রতিদিন প্রতি সেকেন্ডে মানুষ মারা যায় কি যায় না? এই আওয়াজে মানিনা বুঝবেন যারা আওয়াজ দেন এরা মরতো না। জোরে কোন প্রতি সেকেন্ডে মানুষ মারা যায় কি যায় না? এ বন্ধুরে, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যে আমেরিকা 800 কোটি টাকার অস্ত্র ইসরায়েলে দিছে, আল্লাহ কো জিবরাইল রে আমার ফিলিস্তিনিরে মারার লাইগা যে আমেরিকা 800 কোটি টাকার অস্ত্র দিল আমার মুসলমানদেরকে মারার জন্য, আমি আল্লাহর খেলা বড় কঠিন খেলা। এমন আগুন ক্যালিফোর্নিয়া আমেরিকার একটা রাজ্যের মধ্যে লাগায়া দিছে গো, যে আগুনের কারণে কোটি কোটি টাকা লস হয়ে গেল। শুধু 800 কোটি টাকা নয়, কোটি কোটি টাকা লস হইয়া আগুনটা ফুইরা সরকার হইয়া গেছে। এ বন্ধুরে, বুঝা গেছে আল্লাহ ধরে না, ধরে না। এ বাবারে, আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না। এই জোরে বলো ঠিক কি না? এই জন্য আল্লাহ বলে গো, তুমি যত লাফানের লাফাও, লাফাইতে লাফাইতে তুমি আসমানে উঠতে পারবা না। আমি আল্লাহ যখন তোমাকে এমন ভাবে ধরবো, আর একটা সেকেন্ড সময় তুমি বেশি পাইবা না। কথা কোন না ঠিক না বেটি? এই জন্য এখন একটা ডাক দেওয়ার পরে মুখরিত করে ফুতাইলা আওয়াজ না, জবানটা খুইলা উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলো, ঠিক আছে? আমি ডাকটা দেওয়ার পরে এই জন্য শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবারের বাবা জিরারি ও বাবা, বাবা গো, আল্লাহু আকবার। আসার সময় ল্যাংটা, যাওয়ার সময় ল্যাংটা। ঠিক না? সঙ্গে তোমার কিছুই যাবে না। আসার সময়ও তুমি বেবুস, কিছু বুঝো নাই। যাওয়ার সময়ও আজরাইলকে দেখা মাত্র সমস্ত শরীরের রগগুলা টাস টাস করে ছিঁড়ে। হায় রে শেরপুরের বাবা, ওই বাবা লোকমান হোসেন তাগির কি বয়ান করা মোরে। আজরাইল দেখা মাত্র শরীরের রক্তগুলা পানি পানি হইয়া যায়, শরীরের রোগগুলা ছিঁড়া যাইব। আপন সন্তান সামনে থাকবো, স্ত্রী পাশে থাকবো, মুখের ভিতরে কমলা লেবুর রস দিব, এই সাইড দিয়ে বয়া বয়া পড়বো। এত সাদের বিল্ডিং, এত কষ্টের কামায়ের ছেলে, এই সংসারটার লেগে কত মিথ্যা কথা কইলাম। এই সংসারের জন্য, বউয়ের জন্য কত দিন রৌদ্রে শুকিয়া বৃষ্টিতে ভিজিয়া জীবনটারে জীবন কইছি না। আজকে দিনে আজরাইল আমার সামনে রে, আমার দিকে কোনো উপকার করতে পারে না গো। আমি কার লাইগা কি করলাম? কথা বলো ঠিক কি না?
আজরাইল দেখা মাত্র কলিজাটা ফাইটা যাইব, কলিজাটা ফাইটা যাইব। ও লুকমান হোসেন তাকিরি গো, ও তাকিরি, আমার মরণের পরে আমারে কেউ নাম ধইরা ডাকতো না। যেই মাত্র মরা, আমার মরার সংবাদ শুনবে, সঙ্গে সঙ্গে আমার একটা নাম হবে লাশ। এই আওয়াজে মানি না, আমি যা বলবো, বলবো আমি যাব। এটা সুন্নিরার গজল, এটা সুন্নিরা গাইব, আর কোন দলে দেখাতে পারতো না। চিল্লায় হাত তুলে বলো ঠিক কিনা বলো, আর ওজনে বলো ঠিক কিনা বলো। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন পরে কেউ মনে রাখবে। জবানটা যদি এখনো বন্ধ থাকে বুঝবেন নবীর সাথে আপনার রাগ আছে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে কে তো কাঁদবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন রওজাতে, বলো উম্মতের দেওয়ানা নবী আছেন কবরে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা, কই না কেন মোদের জন্য। জোরে জোরে জোরে। আমাকে কবরে রেখে সবাই চলে আয়, ঠিক নেই? জোরে বলো যুবক, জোরে বলো ঠিক কিনা বলো। আমাকে কবরে রেখে সবাই চলে আয়, ওই সময় কয়বার মাঝে আমার নবী এসে যায়। মুনকার নাকিরের জবাব নবী দিবেন বলে, এই বিশ্বাস অন্য দলের কেউ করে না রে। এটা সুন্নিরা, আকীদা সুন্নিরা বিশ্বাস করে নবী কবরে থাকবো, আমার নবী জবাব দেব। কেমনে দিব জানুনি? আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার কবরের সামনে আপনি বইসা থাকবেন, যতক্ষণ মুনকার নকিরের জবাব আমি দিতে পারি না ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে যাবেন না। আমার খাদিজা যখন বিদায় নিছি, গো আমার নবী মা খাদিজার কবরের পাশে শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবারের মা, মাগো আমার নবী জানে কি কয়, আর মাটির দিকে হাতায়, চোখের পানি ফালায়া ফালায়া আমার নবী কান্না করে। ফেরেশতা কবরের ভিতরে ঢুকে না, আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা যাও না কেরে, আমার আল্লাহ কি জানে না। কষ্ট হইব, কষ্ট হইব, খারাপ লাগতেছে। অন্তরে গাছের আগুন, অন্তরে গান পানি দিলে দিবে জালা জোরাই, জালা জোরাই না রে, জালা জোরাই, জালা জোরাই না রে। এই জীবনে না পাইলে গো নবী, এই জীবন নবী কি লাভ হবে কবরে, তুমি দেখা দিয়া কেন রইলা না, জালা জোরাই, জালা জোরাই না রে। আমার নবী কবরে বইসা রইছে, আরে বাবা
ফেরেশতার বাপের সাহস আসেনি কবরে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারি যা কপারটা না 3 নাম্বার প্রশ্ন মার 3 নাম্বার প্রশ্ন হইল মান হাজার রাসূলুল্লাহি বয়ুসাফিকু যার নামে প্রশ্ন তিনিই তো কবরে বসে আল্লাহ গো মারহাবা মারহাবা আমরা পারতাম না যদি তুমি কোরআনে কইছো যদি নবীর সাথে বিয়াদবি হয় ফেরেশতাগিরি ছুইটা যাইবো আমরা পারবো না আমার আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল ও জিবরাইল রে তুমি গিয়া আমার বন্ধু নবীর কানে কানে ডাক দিয়া কো আমার বন্ধু যে খাদিজারে ভালোবাসে এটা আমি আল্লাহও জানি আল্লাহু আকবার আমার বন্ধু যে খাদিজারে ভালোবাসে এই কবর থেকে যাই না আমার বন্ধুর কানে কানে দিয়া বলা গো আমার বন্ধু একা ভালোবাসে না খাদিজারে আমি আল্লাহ আমার বন্ধুর চেয়েও বেশি ভালোবাসি ও জিবরাইল আমার বন্ধু প্রশ্নের জবাব দেওয়া লাগবে না তুমি আমার বন্ধুর কানে কানে গিয়ে বলো এই কথাটা শোনার পরে আল্লাহু আকবার বলা লাগবে ও জিবরাইল তুমি আমার বন্ধুর কানে কানে যাইয়া বলো ও ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী দয়ার নবীজি ও নবী গো আর আপনি উত্তর দেওয়া লাগবো না আমার আল্লাহ সরাসরি মা খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিছে এই জন্য সুন্নিদের আকীদা গো আমার নবী কবরে থাকবো ঠিক কথা কোন জোরে বলেন আমার নবী হাজির ও নাজির থাকবো নবীরা ফতোয়া দেয় নবীর নাকি ছবি দেখাইবো আবার কোন কোন মৌলবী ফতোয়া কই কবরের নিচে নাকি ঢোলা করে দিব মদিনা থেকে আমার নবীরে ঢোলা করা লাগবে না নবীর ছবি দেখানো লাগবে না ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়াল মাগারিবাহা আমার নবী রওজা মুবারক থেকে আমার নবী রওজা থেকে বাংলাদেশ দেখে আমার নবী বলে শিমাল থেকে জুনুব মাগরিব থেকে মাশরিক উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যাই কিছু আছে সব কিছু আমি নবী স্পষ্ট হাতের তালকা যেমন ভাবে দেখি ঠিক এরকম ভাবে সারা পৃথিবীর আনাচে কানাচে আমার গুনাহগার উম্মত দরুদ পড়তে দেরি হয় আমি দেখতে দেরি হয় বুঝা গেছে শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবারের বাবা এই দরবারটা সাধারণ কোন দরবার না ও যুবক পায়ে হাত দিয়া বলি মস্করা কথা কইতাছি না আন্তাজি কথা কইতাছি না রে যুবক আর তুমি খেলায় খেলায় জীবনটা কাটায়ও না তোমার মতো কত যুবক ফেসবুক খুললে দেখা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কইরা মইরা রইছে রে তোমার মতো আমার মতো কত তাজা প্রাণ ওই হরমপুর রেল স্টেশনের মধ্যে আখাউড়া রেল স্টেশনে ভিক্ষা করে তার চেহারাটা এত সুন্দর তার দুইটা হাত আছে একটা পাও নাই যার কারণে ভিক্ষা করা লাগে তার দুই পাও ঠিক আছে হাতও ঠিক আছে গো কিন্তু একটা চক্ষু নাই যার কারণে তাকে ভিক্ষা করা লাগে আমার আল্লাহ তো তোমারে কানাও বানাই নাই এই যুবক শোনো আল্লাহ তো তোমারে হাত ছাড়াও বানাই নাই আল্লাহ যদি তোমারে কানা বানাইতো চোখ না থাকতো কানা কইতো তোমার যদি ঠ্যাং না থাকতো মানুষের ল্যাংড়া কইতো আল্লাহ তো তোমারে কানা বানাই নাই তোমারে তো আল্লাহ ল্যাংড়া বানাই নাই আল্লাহ তো তোমারে কি করে নাই কোন অসুখ দেয় নাই এরপরেও কেন গো তুমি আল্লাহরে সিজদা দাও না আমার আল্লাহ ডাক দিয়া কয় রে মরার কোনো বয়স লাগে না গো কথা বলো ঠিক কিনা বলো আশা
আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি আমি কখন মারা যাই এটা পৃথিবীর কেউ জানে না। আসার সময় দাদার পরে বাবা, বাবার পরে নাতি, নাতির পরে ফুতি, ফুতির ঘরের সুতি, সিরিয়ালে আইছে। কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই, দাদার কাঁধে নাতির লাশ, আসিনি 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 আসিনি, বাবার কাঁধে ছেলের লাশ। হায়রে কে বুঝাইতাম কোন রঙে দিন কাটাও, কোন রঙে দিন কাটাও। সারা দিন গেল, রাত ঘুমাইলে, এটার নাম জীবন? এটার নাম কি জীবন? তুমি ফজর জোহর আসর করতে করতে 30 বছর তুমি নামাজ কাজা করছো, 40 বছর হয়ে গেল নামাজ কাজা করছো। হায়রে সন্তান, যদি এই তুমি শোনো, এই তুমি শোনো, যদি কারো কাজ না করো কেউ টাকা দেয় না, যদি দুনিয়ার কোনো কাজ না করো কেউ টাকা দেয় না, তো আল্লাহর ইবাদত যে করো না, তোমার কেমনে আল্লাহ জান্নাত দিব? তুমি জান্নাত পেতে গেলে আল্লাহর ইবাদত করা লাগবে। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, যারা ফজরের নামাজ পড়বে না তারা কোনদিন ইমাম মাহদিকে পাবে না। যারা ফজরের নামাজ পড়বে না তারা দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা বলো ঠিক কি বলা? এই জন্য যুবক পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, চুলটারে তো সুন্দর করে কাটিং করো, দাড়ি তো রাখোই না, চুল কাটিং করো, ফারাসিরা ফ্যান পরো, এমন একটা গিঞ্জি লাগাও যেন মাগনা দিলেও কেউ নিত না। আবার কইটা বিলে 1000 টাকা দিয়ে কিনে আনছে, ফ্যানটা বিলে 3000 টাকা দিয়ে কিনে আনছে। আজকে আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের আচরণ আমেরিকার দালালের মতো হয়ে গেল। আজকে আমাদের আচরণগুলি হয়ে গেল হিন্দু নাসারার মতো। আজকে যুবকের হাতে মোবাইল দিয়া যুবকের যৌবনটা নষ্ট করে মাজুরে মাজুরে বলো, জোরে বলো, হায়রে মোবাইল, ঠিক ঠিক। এই মোবাইলে যত সময় দাও, নামাজে কইলাম এত সময় লাগার কথা। মাজুরে বলো, জোরে বলো, ঠিক। আজকে বাস্তব কথা কিছু করে দিয়া যায়। রাতের রাত, দিনের দিন মোবাইল, রাত 2টা বাজে ঘুম ভাঙছে মোবাইল, 10টা পর্যন্ত মোবাইল, 12টা পর্যন্ত মোবাইল, মোবাইল টিপতে টিপতে একটা সময় ঘুমাইছে। এবার কোন হে কি ফজরের নামাজের আশা কইরা ঘুমাইছে? না না, যদি কেউ এশারের নামাজ না পড়া ঘুমাইয়া যায়, আল্লাহ কো রাতের বেলা যদি মরণটা হয়, তুমি ইমানি মরণ নাকি বেঈমান মরবা তুমি জানো না। তুমি যদি ফজরের নামাজ না পড়া রে, আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, যদি ফজরের নামাজটা না পড়া সারা দিন বের হয়ে যাও, তুমি যদি দিনের বেলা মারা যাও, তুমি কি ইমানদার হইয়া মরবা না বেঈমান হইয়া মরবা? আমার নবী কোনদিন, আমার নবীর উপরে নামাজ ফরজ না, এরপর নবী কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। কথা বলো ঠিক কিনা বলো? নবীর উপরে 30টা রোজা, একটা রোজাও নবীর উপরে ফরজ না, কিন্তু নবী কোনদিন একটা রোজাও ছাড়ে নাই। নবী কোনদিন ফজরের নামাজ ছাড়বো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ নবী প্রতিদিন পড়া লাগছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, বন্ধু রে, আর এভাবে রেগুলার তাহাজ্জুদ পড়বেন না। যদি এমন ভাবে তাহাজ্জুদ পড়তে থাকেন, তাইলে ফজর নামাজের মতো তাহাজ্জুদ নামাজও ফরজ হইয়া যাইব। হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে ফজরই পড়ে না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী তাহাজ্জুদ কমিয়ে দেন। যদি আপনি তাহাজ্জুদ রেগুলার পড়েন, তাহলে ফজর নামাজের মতো, যোহর নামাজের মতো তাহাজ্জুদ নামাজও ফরজ হয়ে যাবে। আপনার উম্মত পারবে না, সুবহানাল্লাহ করেন না। চিন্তা করছেন বিষয়টা? আল্লাহ জানে নবীর উম্মত কতটুকু পারবে আর কতটুকু পারবে না। এইজন্য আওয়াজ করে বলেন, নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজ মানে জোরে বলেন, দরকার আছে না নাই বলেন। এইজন্য যুবক, ফজর নামাজ যারা ছেড়ে দিবেন, ইমাম মাহদিকে পাবেন না। যারা যোহর ছেড়ে দিবেন, যারা আসর ছেড়ে দিবেন, এইভাবে তারা ইসলাম থেকে, শরীয়তে দেখতে মুসলমান লাগবে, কিন্তু হাকিকতে আপনার ভিতরে মুসলমানিত্বের কিছুই থাকবে না। মন থেকে সত্যি করে বলেন, এই মোবাইলে আমরা যে সময় দেই, এই মোবাইলের 10 ভাগের 1 ভাগ সময় যদি দেই, আমার 1 ওয়াক্ত নামাজও কাজা হওয়ার কথা না।
মাজুরে বলো ঠিক কিনা বলো। এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলি, বুকে হাত দিয়া বলি, আপনার পায়ে হাত দিয়া বলি, মাথায় হাত দিয়া বলি, যুবক 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়াই লাগবে। এই নামাজ ছাড়া কোনো ফহিরি নাই, নামাজ ছাড়া কোনো ফিরালি নাই, নামাজ ছাড়া কোনো ওলিগিরি নাই, নামাজ ছাড়া কোনো মৌলবীগিরি নাই, নামাজ ছাড়া কোনো হজিগিরি নাই, নামাজ ছাড়া কোনো ফকিরি নাই, মারিফতি নাই, হাকিকতি নাই, শরীয়তি নাই। আপনার সবার আগে নামাজ, কাল হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। চিল্লি মাইরা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নামাজ লাগবে। যুগে যুগে কালে কালে যারা ওলি আল্লাহ হয়েছে তারা নামাজ ছাড়া হয়েছে না। বলো ঠিক না বলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পিসা হুজুরের আগমন, শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ। আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? আমার বাবা আমারে বলছে যে নির্দিষ্ট টাইমে শেষ হয়ে যাবে, তো মোটামুটি 40-45 মিনিট আপনাদেরকে নিয়ে আমি আজকে নিয়ত করে চাই, খাইছি না এগুলো। মশা ঢুকছে রে, আমি হায়া মরে গেলে ঘরের দোষ নাই, না খাওয়ানে এই কাম রইছে, না খাওয়ানে হিদাজন লাগছে বেঁচে যেত না, আশিকের রাসূল তো মারহাবা গানা গেলি গা। একদিন কারা ঢুকছে, কারা তো কারা ঢুকছে পরে ওষুধ খাই, কারা তো আর বেরো না, হঠাৎ করে দিয়ে কারা নাই, আবার দিয়ে কারা আছে। তো এটা করতে করতে 1 সপ্তাহ গেছে, পৃথিবীতে ডর করে মরে নিজে গেছে। টার্গেট তো অনেক লম্বা সময়, ঠিক না? ঠিক এই চিন্তা করে বুঝে টুপি দিয়েছে না মাথার মধ্যে, শুনি টার্গেট তো অনেক লম্বা। 70-80 কমে আজরাইল আইবো, আজরাইল, আল্লাহু আকবার। তো কারা লাগছে গলার ভিতরে। তো জুমাতে আলোচনা করতেছে, জুমার নামাজে আলোচনা করতে 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 এমন মানে এমন একটা এশ করছে, এশকে ঠেলা কারা গিয়া মুসল্লির মুখের মধ্যে বসছে। আর আস্তে করে আল্লাহু আকবার, যেটা ওষুধে কাম হইছে না, ঠেলা ঠেলা দিছে ওদের মধ্যে, ঠুট ঠুট করতে করতে গিয়া কারা, এই কারা গিয়া মুসল্লির কপালে বসে। এটা ভাল দৌড়ছে, কি অত বড় কারা, মারহাবা কইতেন না? নবীজির শান বয়ান করতে করতে কাটা বের হয়ে গেছে। বোঝা গেছে আমার নবীর শান, আমার নবীর আজমত, ওলি আল্লাহর দরবারে আসলে কেউ খালি ফিরে যায় না। কথা কোন ঠিক না বেঠিক? গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফে কেউ মানত করলে, কেউ আসলে, এটা আমার বাবারা দেখেন, এটা গাউসে পাকের শরণে আসবে। আর কে গাউসে পাকের শরণে মানত করলে, এই মানত গাউসে পাক নজর তুইলা বিলাদিল্লাহিল জামান কাহারদালাতিন আলা হুকমি তিসালি কাসিদে কাসাবের 11 পৃষ্ঠার মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমার কোন ভক্ত যদি আমাকে স্মরণ করে, মদদ কুনিয়া গাউসুল আজম বলে আমাকে স্মরণ করে, আর কোন মানত করে, আমি গাউসে পাকের বডি বাগদাদ শরীফে থাকবে ঠিক, কিন্তু আমার বেলায়েতের হাতটা লম্বা করে দিয়া তাকে বিপদ থেকে উদ্ধার করে আমি গাউসে পাকের দায়িত্ব। তাইলে বোঝা গেছে এটা গাউসে পাকের দরবার। দরবার আসতে হবে না নামাজ পড়া লাগবে, দরবার আসতে হবে না দাড়ি লম্বা করা লাগবে, দরবার আসলে হবে না সুদ ঘুষ ছেড়ে দেওয়া লাগবে, হক পথে চলতে হবে, হালাল পথে চলতে হবে, হালাল খাওয়া লাগবে, সন্তানদেরকে আলেম বানাতে হবে, স্ত্রী মেয়েকে পর্দার ভিতরে রাখতে হবে, নিজে হালাল পথে, পরিবারকে হালাল পথে, নিজে সুপথে, পরিবারকে হালাল পথে। এটাই আমাদের দরবারের শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমার জন্য দোয়া করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু রজবের চাঁদ, এটা মেরাজের চাঁদ, মেরাজের চাঁদে দুইটা কথা 5 মিনিটের কথা বলি না। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নামাজ, আর কিছু কি? মুসলমানরা নামাজ পড়ে, অন্যান্য ধর্মের তারা নামাজ পড়ে না। তো নামাজটা আমার নবী এই মেরাজের চাঁদে নিয়ে আসছেন আমাদের জন্য কয়েকটা আসে। নামাজের ধর্ম কি? খারাপ কাজ থেকে ভালোর দিকে নিব। যদি ভালোর দিকে না নেয়, এই নামাজে তোমার ভাবাই মিললেন মুসাল্লিন ওয়াই বুঝিন। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল আশিকিন। নামাজ পড়ে জান্নাতে যাওয়ার দলিল নাই, নামাজ পড়ে দুজকে যাওয়ার দলিল আছে। যদি এই নামাজে তোমারে ভালো না করে, এই নামাজের সুদ খাওয়া থেকে বন্ধ করুন লাগবে, মিথ্যা করার থেকে বন্ধ করুন লাগবে, সব কিছু থেকে বন্ধ করুন লাগবে। তো বন্ধ না হয় তাইলে বুঝতে হইব এই নামাজে কোনো কাজ হয়েছে না। যারা সুদ খায়, ঘুষ খায়, মুদ খায়,
এই যে রক্ত রয়েছে সিরিজটা বুঝলে রং লাগবো বুঝলে সেটা নতুন রক্ত কিনা এই শরীরে ঢোকায় আমার পরণ লাগবো সবচেয়ে বড় খারাপ জিনিস হল সুদ মায়ের মধ্যে জিনা করণ থেকে আরো বেশি মানুষের দুইটা জিনিস সম্পদের অহংকার আর জোরের অহংকার সুদগুর যারা তারা অহংকারী করে বেড়াগিরি করে তাকাপুরি করে আর জোরের অহংকারে অনেক কিছু করে যেদিন বার্ধক্য জড়িত হবে সেদিন বুঝবার কোন অবস্থা হয় যাই হোক আপনি যে বাবা মারা যাবেন মৃত্যুর পরে মন কিনে তিনটা প্রশ্ন করব তো প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মন কিনে বলবেন আপনি হে দেখবো আমাদের আশ্রম আমাদের বেঞ্জা ডুবে দেখতেছে তোমরা একটু থামো আমি আশ্রম নামাজটা পড়িলে বলুন সুবহানাল্লাহ এই আশ্রম নামাজে নামাজি ব্যক্তি দাঁড়াইব নামাজি ব্যক্তি যখন আশ্রম নামাজে দাঁড়াইব এই দাঁড়ানোর অবস্থা কিয়ামত হয়ে যাবে তার সময়টা করতে তার সময়টা কত কেন সে নামাজ পড়ছে আসসালাতু মিরাজুল মুমিনিন আমার নবী মেরাজে গেছে ওই মেরাজটা নামাজের মধ্যে দিয়ে গেছে বলুন সুবহানাল্লাহ আর মেরাজ কারে কয় আলীর ভাইয়ের মধ্যে হযরত আলীর ভাইয়ের মধ্যে তিন কাটটা বিনছে তিন কাটটা ওই যে চল আছে না বর্ষিগুলা এই চাইনা হলুন দিত না কাটটা হলুন এখন রাসূল বলছে আমার আলী যখন নামাজে দাঁড়ায় তখন তোমরা চাইনা বাইতে আকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজে দাঁড়াও আলীর মতন দাঁড়াও সুদেরটা হিসাব করতা ঘুষেরটা হিসাব করতা নামাজ আলী যখন নামাজে দাঁড়াইছে